এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। প্রত্যেকটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, ভ্যানওয়ালা, চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। গত 1.5 বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আবি বাকি হে। আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। 2024 সালের জুলাই মাসে আমরা দেখেছি যখন আমার ভাই আবু সাইদকে রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়, তখন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা মন্ত্রীরা বলেছিলেন আবু সাইদ নাকি ড্রাঙ্ক ছিলেন, মাদকাসক্ত ছিলেন। ঠিক একই কাঁধায়, একইভাবে, একই স্বরে, একই ভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি আমার ভাই হাদিকে বিএনপির এক নেত্রী বলছেন হাদি নাকি গিনিপিগ, হাদি নাকি তেলাপোকার মতো। এই ফ্যাসিস্টদের যে তারস্বর, ফ্যাসিস্টদের যে অবয়ব, ফ্যাসিস্টদের যে চরিত্র, এই চরিত্র সেটি নীলুফাদের প্রকাশ, ভাবভঙ্গি, বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে। হাদি নাকি গিনিপিগ, হাদি ভাই নাকি তেলাপোকা। আপনাদের গত 17 বছর এই ধরনের আমরা দেখলাম হাদি ভাইয়ের জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছে। কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, পকেটে টাকা গুঁজে দিয়ে, চাঁদাবাজির স্পন্সর্ড বাস দিয়ে তাদেরকে জানাজাতে অংশগ্রহণ করাইতে হয় নাই। সেজন্য যারা জনগণ বিচ্ছিন্ন, যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, ইনকিলাব মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, যারা জানে না হাদি ভাইয়ের সাথে এই জাঞ্জির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে হাদি ভাইয়ের চিন্তা, মনস্তত্ত্ব কতটা প্রতিফলিত হয়, যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে হাদি ভাইকে গিনিপিগি মনে হবে। এই জনগণ বিবর্জিত, জুলাই বিবর্জিত, দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের দলের এই নীলুফাদের মতো নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আসলে ওনাদের স্বভাবোচিতই মানুষকে টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বিরিয়ানি দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদি ভাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে, তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে। প্রিয় ফেনীবাসী, এই সম্ভাব্য যারা ফ্যাসিস্টদের মতো করে কথা বলে, সাইদকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হয়েছে, হাদি ভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে, তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ফেনীবাসী, আমরা দেখেছি হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসতে পারে, যে বা যারা ক্ষমতায় আসতে পারে, এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুদিনে জন্মদিন পালন করার জন্য শত শত গরু জবাই হয়, খাওয়া দাওয়া হয়। এরপরে শেখ সাহেবের মৃত্যুদিন পালন করা হয়, কিন্তু একবারও আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো আলোচনা আমার বাংলাদেশে তেমন ঢাকঢোল পিটাইয়ে করা হয়
এমনকি নবীর পক্ষে যারা কথা বলে তাদেরকে জেল খাটা লাগে, আর যারা নবী বিরোধী তারা সমাজে দারুণ ভাবে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। আজকে আসার সময় দেখলাম, গতকালকে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাশে বাংলাদেশের কিছু আলেমদের ছবি দিয়ে একদল যুবকরা সেই আলেমদের প্রতিকৃতিতে আলেমদের ছবির পরে জুতো নিক্ষেপ করতেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এইটা দেখতেছে, কিছুই বলতেছে না। যে আলেমদের প্রতিকৃতি বানাইছে, ছবি বানাইছে, তাদের মুখে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। কোন মানুষের মুখে জুতো নিক্ষেপ করা হয় নাই, জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রাসূলের সুন্নতের উপরে। জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রাসূলের উত্তরসূরি ওলামাদের উপরে। জাতি আজকে হতভম্ব হয়ে গেছে যে ৩৬শে জুলাইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে আলেমদের মুখে জুতো মারে। প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, আবার কিন্তু ২৪-এর গণ আন্দোলনের মতন মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। এটা শেখ হাসিনার দেশ নয়, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা ১৮ কোটি মুসলিম দেশের স্বাধীন বাংলাদেশ। এখানে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, হাদিস নিয়ে, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করলে শেখ হাসিনা যে পথে গেছে চুপাইয়ে সেই পথে বের করে দেওয়া হবে। আর ওদের পক্ষে যদি কেউ দালালি করে, আওয়ামী লীগ যে রাস্তায় গেছে তোমাদেরকেও সেই রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। আপনারা কি ওই জুতো মারা দলের লোক না কোরআনের দলের লোক? আলেমদের মুখী জুতো মারা দলের লোক না কোরআনের পক্ষের লোক? তাহলে কোরআনের পক্ষের লোক যদি হয় তাহলে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আমার মন বলতেছে আপনারা ওই ইসলামের বিপক্ষে জুতো মারা পার্টি আপনারা। তারপরে এখন দাঁড়িয়ে আছে, এরা বাংলা কথা বোঝে না, বোঝে না। আমি তো বাংলাই বলতেছি। আমি 10 মিনিট সময় দিলাম, যার দোকানে বাদামের স্তরে বাড়িতে যারা বসে আছো তারা যদি 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে না আসো, বুঝবো তোমরাও সেই স্বৈরাচারীর লোক, তোমরা কোরআনের পক্ষের লোক নয়। এরপরে কমিটির লোক তৈরি হন, 5টা ভাগ হব। 10 মিনিট পর মাহফিল 15 মিনিট বন্ধ থাকবে। 5টা ভাগেই গ্রামে যাব দাওয়াতি কাজ করার জন্য। যেটা দেখো বাড়ি বসে আছে সেটা ধন্য আসবো কোরআনের মাহফিলে। আল্লাহর কোরআনের মাহফিল হবে, আমরা বাইরে দেশে আলোচনা করলে গা